নমস্কার বন্ধুরা, আমি রঞ্জন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর মেন বিষয়বস্তু কিন্তু বুঝতেই পারছো তোমরা আজকের থাম্বনেল দেখে, যে আমাদের এই যে 5 নম্বর ফেজ এবং 6 নম্বর ফেজ যদি আসে তবে কাদের আসবে, আর সত্যিই কি আসতে পারে? এই যে 5 নম্বর ফেজ এবং 6 নম্বর ফেজ কি আসতে পারে সেটা আমরা আজকে বিস্তারিত জানবো। ফিফথ ফেজ এবং সিক্স ফেজ যে আসার সম্ভাবনাটা রয়েছে সেটা কি সত্যিই আদৌ আসবে, নাকি তার উপরে জিজ্ঞাসা চিহ্ন পড়ে রয়েছে? কারণ আমরা আজকে একটু বিষয়টা খতিয়ে দেখব এবং গতবার 2023-এ যে ইন্টারভিউ হয়েছিল সেই ইন্টারভিউয়ের লিস্টগুলো দেখে মিলিয়ে দেখব যে সেই সময় কাদের কত নম্বর ফেজে কিন্তু ইন্টারভিউগুলো হয়েছিল সেটা আমরা দেখব। ঠিক আছে? তো প্রথমেই বলে রাখি যে কালকে থেকে অর্থাৎ 24 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে ইন্টারভিউ। ঠিক আছে? ইন্টারভিউ কিন্তু শুরু হচ্ছে। অবশ্যই ইন্টারভিউ শুরু হচ্ছে। তো কোচবিহার জেলার যারা যারা রয়েছো তারা কিন্তু অবশ্যই ইন্টারভিউয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু একদম তুঙ্গে রাখো। তোমাদের ইন্টারভিউ কিন্তু কাল থেকে শুরু হচ্ছে। তো এই ইন্টারভিউ শুরু হচ্ছে, ঠিক আছে, শুরু হওয়ার পর শেষ যখন হবে, শেষ হওয়ার আগে কি আমরা নোটিশ পাবো? আমাদের নোটিশ কি আসবে? নাকি আমরা আবার সেই দেখব ইন্টারভিউ শেষ হওয়ার 10 থেকে 12 দিনের মাথায় আবার ইন্টারভিউ নোটিশ আসছে? এই রকম যদি হয় তাহলে কিন্তু আমরা ভেবে নেব যে আমাদের ভোটের আগে কোনো ইন্টারভিউ মানে কমপ্লিট করার কোনো ইচ্ছা কিন্তু সরকারের নেই, এটা ভেবে নেব আমরা। ঠিক আছে, ভোটের আগে। কিন্তু এদিকে একটা খেয়াল রাখতে হবে, আমাদের যতটুকু আমরা শুনতে পাচ্ছি এবং জানতে পারছি তাতে বলা হচ্ছে যে মার্চ মাসে, এই যে মার্চ মাসে, এই মার্চ মাস থেকে ম্যারাথন ইন্টারভিউ নেওয়ার প্রস্তুতি চলছে। ম্যারাথন ইন্টারভিউ, ঠিক আছে, ম্যারাথন ইন্টারভিউ কিন্তু হবে এই মার্চ মাসে, এটা শোনা যাচ্ছে। আর তার জন্য কিন্তু বোর্ড সংখ্যাও বাড়ানো হচ্ছে। হ্যাঁ, বোর্ড সংখ্যাও বাড়ানো হচ্ছে, আর কিন্তু টেবিল সংখ্যাও বাড়ানো হচ্ছে, সমস্ত কিছুই বাড়ানো হচ্ছে। গত ইন্টারভিউয়ে যারা পরীক্ষা দিতে গেছিলো, ইন্টারভিউ দিতে গেছিলো, তারা নিজের চোখে দেখে এসেছে যে ইন্টারভিউয়ের জন্য বোর্ড টেবিল সব বাড়ানো হচ্ছে। তো ম্যারাথন ইন্টারভিউ কিন্তু মার্চে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে 100%। 100% সম্ভাবনা রয়েছে একদম কিন্তু এটা শুরু হওয়ার। তো যাই হোক, শুরু হবে না হবে সেটা পরের ব্যাপার। যদি শুরু না হয় তাহলে কিন্তু ভোটের পরে খুব মানে ভোটের পরেই সম্ভবত শুরু হবে, আর ভোটের আগে তখন আর শুরু হবে না, কিন্তু সম্ভাবনা 100% ভোটের আগে ম্যারাথন ইন্টারভিউ শুরু হবে। ঠিক আছে? তো সেই হিসেবে কিন্তু আমাদের প্রস্তুতি চালিয়ে যেতে হবে। ঠিক আছে? তো আমরা কিন্তু গতবারের সাথে একটু ম্যাচ করে দেখব যে গতবার এই ফেজগুলোতে কাদের কাদের ইন্টারভিউ হয়েছিল এবং মাঝখানে গ্যাপগুলো কত দিনের ছিল এটা আমরা দেখব। গ্যাপটা যে ছিল, এই গ্যাপটা কত দিনের ছিল এটা আমরা কিন্তু আজকে দেখব। ঠিক আছে? তো প্রথমেই দেখো, আমরা কিন্তু একটা লিস্ট করে নিয়েছি গতবারের যে ইন্টারভিউ হয়েছিল 2023-এ। 2023-এর যে ইন্টারভিউ হয়েছিল সেখানে প্রথম পর্যায়ের ইন্টারভিউ যাদের হয়েছিল, দ্বিতীয় পর্যায়ে যাতে হয়েছিল, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, একাদশ, 12, এইরকম 12টা পর্যায়ে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট করেছিল পর্ষদ। তো প্রথম পর্যায়ের ইন্টারভিউ শুরু হয়েছিল ডিসেম্বর মাসে। ঠিক আছে? ডিসেম্বর মাসে কিন্তু নোটিশ চলে এসেছিলো। 27শে ডিসেম্বর নোটিশ এসেছিলো, যেটা আমাদেরও মোটামুটি একই রকমই টাইম এসেছিলো। এবং প্রথম পর্যায়ের দ্বিতীয় পর্যায়ের ইন্টারভিউ কিন্তু শুরু হয়েছিল কলকাতাকে দিয়ে, যেটা এবারও তাই হয়েছে, কলকাতাকে দিয়ে শুরু হয়েছে। সেটা 10ই জানুয়ারি থেকে কিন্তু শুরু হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ এখানে 10ই জানুয়ারি থেকে কিন্তু কলকাতার ইন্টারভিউ শুরু হয়ে যায়। ঠিক আছে? তো 10 তারিখে কিন্তু একদিনে কিন্তু কলকাতার ইন্টারভিউ কিন্তু প্রক্রিয়া শেষ হয়ে যায় একদিনে, যেখানে কিন্তু এবার 2 দিন টাইম লাগিয়েছে। 2 দিন ইন্টারভিউ শেষ করতে টাইম লাগিয়েছে। তারপরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, যেটা দেখো, তৃতীয় এবং চতুর্থ পর্যায়ের যে ইন্টারভিউ ফেজ, সেই ফেজে কিন্তু আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি, এই দুটো জেলাকে 11 এবং 13 তারিখ, 11, 12, 13, 3 দিন কিন্তু ডাকা হয়। ঠিক আছে? 11, 12, 13 তারিখে ডাকা হয় এবং 14ই জানুয়ারি কিন্তু দক্ষিণ দিনাজপুর একদিনেই কমপ্লিট হয়ে যায়। একদিনে। দেখো, হিসাব করে দেখো তাহলে কত তাড়াতাড়ি ইন্টারভিউটা হয়েছে। 10 তারিখে শুরু হয়েছিল, জানুয়ারির 10 তারিখে কিন্তু কলকাতা, 11, 12, 13 তারিখে হচ্ছে আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি, এবং 14ই জানুয়ারি কিন্তু হয়ে গেছিলো দক্ষিণ দিনাজপুর। তো দেখো, 10 থেকে 14, 4 দিনের মধ্যে কিন্তু 4টা জেলা কমপ্লিট করে দিয়েছিল। কিন্তু এই বছর কিন্তু এই 4টা জেলায় কমপ্লিট করতেই কত দিন টাইম লাগিয়ে দিল, এটা ভেবে দেখতেই পাচ্ছ তোমরা। এবার দেখো, এবার যেটা দেখতে পাচ্ছ যে পঞ্চম পর্যায়ে অর্থাৎ 5 নম্বর ফেজ, 5 নম্বর ফেজে কাদের এসেছিল? 5 নম্বর ফেজে যাদের এসেছিল তাদের মধ্যে প্রথমে হচ্ছে পশ্চিম বর্ধমান জেলা 16 তারিখে, 16ই জানুয়ারি।
পশ্চিম বর্ধমান জেলা শুরু হয়েছিল। 17 এবং 18 জানুয়ারি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর শুরু হয়ে গেছিলো, ঠিক আছে। পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর। তো পশ্চিম বর্ধমানে কিন্তু মাত্র একদিন সময় নিয়েছিল, আর এদিকে পশ্চিম মেদিনীপুরে কিন্তু 2 দিন সময়ে কিন্তু শেষ করে দিয়েছিল, 2 দিনে। তো চাইলে কিন্তু পর্ষদ ম্যারাথন যদি শুরু করে, ম্যারাথন ইন্টারভিউ যদি শুরু করে, যে মার্চের শুরু থেকে 15 দিনে কিন্তু ইন্টারভিউ শেষ হয়ে যাবে, যদি চাই পর্ষদ। যদি চাই, পর্ষদে যদি সদিচ্ছা থাকে এবং নিয়োগ করার যদি ইচ্ছা থাকে, ভোটের আগেই নিয়োগ করতে চাই, তাহলে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া 15 দিনে শেষ করে দেওয়া সম্ভব। কারণ গত বছরই এরকম কিন্তু হয়েছে। দেখো তোমরা 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 তারিখের মধ্যে 6টি জেলা কমপ্লিট, ঠিক আছে। তারপরে কিন্তু একটা রেস্ট নিয়ে নিয়েছিল মাঝখানে। তবে কিন্তু 18 জানুয়ারির পর একেবারে শুরু হয়েছিল 24শে জানুয়ারি, মানে মাঝখানে কয়েকদিনের গ্যাপ, 5-6 দিনের গ্যাপ কিন্তু রেখেছিল। তো একদিনে প্রত্যেকটা জেলা কিন্তু একদিনে কমপ্লিট হয়ে গেছিলো। দেখো জলপাইগুড়ি জেলা 24শে জানুয়ারি কমপ্লিট, ঠিক আছে। তারপরে দেখো 24-এর পর 25টা ছুটি ছিল, 25-26 ছুটি। তারপরে কিন্তু 27 আর 28শে জানুয়ারি কিন্তু উত্তর দিনাজপুর 2 দিনে কমপ্লিট, 2 দিনে কমপ্লিট করে দিয়েছিল, ঠিক আছে। তারপরে তারপরে যেটা হয়েছিল 30 এবং 31শে জানুয়ারি, 30 এবং 31শে জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি কোচবিহার জেলা কিন্তু কমপ্লিট, ঠিক আছে। 3 দিনে কোচবিহার জেলা কমপ্লিট, যেখানে এবার কিন্তু কোচবিহার জেলা 4 দিন সময় নিয়েছে, ঠিক আছে। এবার দেখো 7 এবং 10 তারিখ, 7 থেকে 10 তারিখের ফেব্রুয়ারি, বাঁকুড়া জেলা কমপ্লিট। বাঁকুড়া জেলা কিন্তু এই কদিনে কমপ্লিট করে দিয়েছিল। এবার তারপরে কিন্তু ষষ্ঠ পর্যায়ে যেটা হয়েছিল, ষষ্ঠ পর্যায়ে কিন্তু দেখো কত তারিখ থেকে 23, 24, 27 এবং 28শে ফেব্রুয়ারি এবং 1 মার্চ, সেটা হয়েছিল পূর্ব বর্ধমান জেলা, ঠিক আছে। তারপরে দেখো সপ্তম পর্যায়ে চলে এসেছি। সপ্তম পর্যায়ে 13 থেকে 15 মার্চ, মাঝখানে কিন্তু 13 থেকে 15 মার্চের বীরভূম জেলা কমপ্লিট, ঠিক আছে। তারপরে দেখো অষ্টম পর্যায়ে কিন্তু হাওড়া জেলা, অষ্টম পর্যায়ে 20 থেকে 24, 4 দিনে হাওড়া জেলা করেছিল, ঠিক আছে। তারপরে নবম পর্যায়ে শুরু হয় যেটা 30, 31 এবং 1 এপ্রিল এবং 3রা এপ্রিল, 4 দিনে কিন্তু ঝাড়গ্রাম জেলা কমপ্লিট করেছিল। দশম পর্যায়ে কিন্তু 11 এবং 12ই মে, এপ্রিলের পরে কিন্তু অনেক দিন টাইম নিয়েছিল, এপ্রিলের পরে অনেকটা টাইম নেওয়া ছিল। তারপরে প্রথমে টাইম দেওয়া হয়েছিল, দেওয়ার পরে সেটাকে ক্যান্সেল করা হয়েছিল, এবং ক্যান্সেল করানোর পরে কিন্তু 11 এবং 12ই মে 2 দিনে কিন্তু মালদা জেলাটা কমপ্লিট করেছিল, মালদা জেলা 2 দিনে কমপ্লিট করেছিল, ঠিক আছে। আর তারপরে কিন্তু যেটা হয়েছিল সেটা হচ্ছে 11 নম্বর ফেজ, এবং 11 নম্বর ফেজে সেটাও কিন্তু ডেট দেওয়া হয়েছিল, এবং ডেট দেওয়ার পরে সেটাকে কিন্তু পরবর্তী সময় চেঞ্জ করা হয়। 15, 16, 17ই মে 3 দিনে কিন্তু মুর্শিদাবাদ জেলা পুরোটাই কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। এবার দেখো কিন্তু শেষ পর্যায়ে যেটা দ্বাদশ পর্যায়ে যাদের যাদের করা হয়েছিল 22, 23, 24, 3 দিনে কিন্তু উত্তর 24 পরগনা জেলাটাকে কিন্তু শেষ করে দেওয়া হয়েছিল। তো এই ছিল গত বছরের ইন্টারভিউয়ের একটা যে ডেট, সেই ডেটগুলো। তো এবার বলা যেতে পারে যে এই বছর আমাদের দেখো কাদের কাদের হয়ে গেছে। আমাদের কিন্তু কলকাতা হয়ে গেছে, শিলিগুড়ি হয়ে গেছে, দক্ষিণ দিনাজপুর হয়ে গেছে, এদিকে হয়ে গেছে উত্তর দিনাজপুর, তারপরে কিন্তু কোচবিহার এবার হবে। তাহলে উত্তরের জেলা বলতে কিন্তু আর 2টো জেলা পড়ে রইল, এক হচ্ছে মালদা আর 2 হচ্ছে আলিপুরদুয়ার, ঠিক আছে। আর তারপরে কিন্তু ওই দিকেরগুলো কিন্তু পড়ে থেকে গেলো, সবগুলো দক্ষিণেরগুলো যেগুলো আছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, তারপরে তোমার 2 24 পরগনা, এই সব জেলাগুলোর কিন্তু বাদ থাকছে। তো এর মধ্যে আমাদের 5 নম্বর ফেজে কাদের ডাক আসতে পারে? তো 5 নম্বর ফেজে হয়তো বা 3টে জেলার নাম হয়তো উঠে আসতে পারে। আমার যেটা ধারণা হচ্ছে যে 3টে জেলার নাম উঠে আসতে পারে, আর সেই জেলাগুলো কিন্তু সম্পূর্ণটাই আমার মনে হয় এবার দক্ষিণের জেলা দিয়েই শুরু হবে। দক্ষিণের বলতে পশ্চিম মেদিনীপুর, যেটা পশ্চিম মেদিনীপুর আছে, পশ্চিম মেদিনীপুরটা, আর ওদিকে 24 পরগনা, যেটা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার মধ্যে যে কোনো একটা। আর যদি চাই উত্তরের একটা জেলা নিতে, তাহলে উত্তরের দুটোর মধ্যে যে কোনো একটা জেলা আসতে পারে, আলিপুরদুয়ার অথবা মালদাটা আসার চান্স খুব কম রয়েছে, কারণ মালদাতে ক্যান্ডিডেট প্রচুর আছে। তো সেই হিসেবে আলিপুরদুয়ারটাতে কিন্তু ডাক পড়তে পারে।
হ্যাঁ, এই হচ্ছে পঞ্চম ফেজের ডাক আসার সম্ভাবনা। আর ষষ্ঠ ফেজ বললে ওই যে উত্তরের একটা জেলা বাকি থাকবে, সেই একটা জেলা, এবং দক্ষিণের যে কোনো দুটো জেলা কিন্তু খুব তাড়াতাড়ি ইন্টারভিউয়ের ফেজ কিন্তু চলে আসতে চলেছে। তো ঠিক আছে, এই ছিল আজকের একটা ভিডিও। অনেকটাই ইনফরমেশান আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আর তোমরাও নিজেরা মিলিয়ে দেখতে পারবে। এই পিডিএফটা যদি নিতে চাও, এই পিডিএফটার লিঙ্ক আমি আমার টেলিগ্রামে দিয়ে দেবো, এবং টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেখানে গিয়ে তোমরা এটা ডাউনলোড করে দেখতে পারো। ততক্ষণের জন্য কালকে যাদের যাদের ইন্টারভিউ আছে তারা ইন্টারভিউর প্রস্তুতি নিতে থাকো, এবং যাদের আগামীতে ইন্টারভিউ হবে তারাও নিজের প্রস্তুতি নিতে থাকো। আশা করি সকলের স্বপ্ন পূরণ হবে।